রোবোটিক সার্জারি, অ্যাকচুয়ালি সার্জারিটা কে করছে? রোবট করছে না ডাক্তার করছে? আর রোবট কথাটার উৎপত্তি আপনি জানেন নিশ্চয়ই, আইজ্যাক অসিমোভের সেই আই রোবট নভেল থেকে। রোবট লিটারেলি মিনস স্লেভ। ঠিক আছে, তো রোবট ইজ এন ইনস্ট্রুমেন্ট, ইট ইজ দ্য লেটেস্ট ইনস্ট্রুমেন্ট ফর সার্জারি। সার্জারিটা আপনার সার্জনই করছে। আমরা বেসিক্যালি রোবটের 3টে পার্ট থাকে। একটা পেশেন্ট সাইড একটা কার্ড থাকে যেখানে রোবটের ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যেটা পেশেন্টের শরীরের মধ্যে অ্যাকচুয়াল মুভমেন্টটা করছে। একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, আর একটা সার্জন কনসোল থাকে। সেই সার্জন কনসোলে বসে থ্রু দ্যাট সিপিইউ আই এম কন্ট্রোলিং দ্য মুভমেন্ট অফ দোজ ইনস্ট্রুমেন্টস। সুতরাং সার্জারিটা কিন্তু সার্জন করছে, নট দ্য রোবট। ডিসিশন মেকিংটা আমার হাতে, রোবটের হাতে নয়। ঠিক আছে, আমরা ওপেন সার্জারিও করতে পারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি, তাহলে রোবটের কেন দরকার আছে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। সি, ওপেন সার্জারি ইজ ক্লাসিক্যাল সার্জারি, যেটা হচ্ছে মানে গত 150, 200, 300 বছর ধরে হচ্ছে চলে আসছে। তারও আগে থেকে সুশ্রুতে জামানা থেকে চলে আসছে। তারপরে 80-এর দশকে, 90-এর দশকে শুরু হলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি। যে ওপেন সার্জারিতে যেটা করা হয়, আচ্ছা ফার্স্টলি আমি এটুকু বলে দিই যে সার্জিক্যাল প্রিন্সিপাল যেটা, মানে আমি কি গোলটা অ্যাচিভ করতে চাইছি ডিউরিং দ্য সার্জারি, সেটা কিন্তু 3টেতেই সেম। ওকে, ওপেনের যেটা আউটকাম, আমার ল্যাপ্রোস্কোপির যে আউটকাম, অ্যাটলিস্ট দ্য ডিজায়ার্ড আউটকাম, অ্যান্ড রোবটের যে ডিজায়ার্ড আউটকাম, 3টেই কিন্তু সেম। এবার কীভাবে আমি সার্জারিটা করছি তার উপর পেশেন্টের অনেক কিছু ম্যাটার করে। ফর এক্সাম্পল, আমি একটা গলব্লাডার অপারেশন করব, খুব সিম্পল গলব্লাডার অপারেশন। গলব্লাডার থিওডোর ককার সেই 1890-তে আই থিঙ্ক উনি সেই ককার ইনসিশন আবিষ্কার করেছিলেন। পেটের মানে বুকের এই জায়গাটাতে একটা ইনসিশন দিয়ে, এত বড় একটা প্রায় 4-5 সেন্টিমিটারের একটা ইনসিশন দিয়ে গলব্লাডারটাকে অপারেট করা। তো সেই যে কাটাটা হচ্ছে, তাতে হচ্ছে আপনার মাসেল কাটা পড়ছে, আপনার স্কিন কাটা পড়ছে, আপনার যেটা রেক্টাস শির কাটা পড়ছে, অনেক কিছু কেটে কেটে ছিঁড়ে হচ্ছে রক্তপাত হয়ে গলব্লাডার অবধি পৌঁছানো হচ্ছে। তারপরে গলব্লাডারটিকে অপারেট করে বের করা হচ্ছে, আবার সেটাকে সেলাই করে আমরা ফেরত আসছি। তো এত বড় যে কাটাটা, তার একটা নিজস্ব মরবিডিটি আছে, ব্যথা বেদনা, সেখানে রিকভারি টাইম অনেক বেশি। কারণ যেহেতু ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গাটটাকেও টাচ করছি, তো হচ্ছে পেশেন্টের পোস্ট অপারেটিভ যে রিকভারি সেটা হচ্ছে অনেক স্লো হবে, ব্যথা বেদনা অনেক বেশি হবে, রক্তপাত বেশি হবে, এই উন্ডে ইনফেকশনের চান্স অনেক বেশি হবে। যত বড় উন্ড তত বেশি ইনফেকশনের চান্স। ঠিক আছে, তত আমাকে বেশি অ্যান্টিবায়োটিক দিতে হবে, বেশি পেন কিলার্স দিতে হবে। আবার সেই অ্যান্টিবায়োটিক পেন কিলার যে সাইড এফেক্ট সেগুলো সমস্ত আছে। ঠিক আছে, তো সেই জন্য মানে তারপরে এই আমাদের মোটামুটি 70-80-র দশকে সার্জনরা ভাবলেন যে হচ্ছে জিনিসটাকে আরেকটুখানি কম পেশেন্টকে কষ্ট দিয়ে কি করা যায়। তো সেখান থেকে এলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি। ল্যাপ্রোস্কোপিতে কি হয়, 4টে ফুটো করা হয় পেটের মধ্যে, 10 থেকে 12 মিলিমিটারের কতগুলো, আর 5 মিলিমিটারের কতগুলো ফুটো, সেগুলো দিয়ে কতগুলো ইনস্ট্রুমেন্ট পেটের মধ্যে ঢুকে যায়। পেটটাকে একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ফোলানো হয় একটা স্পেস বানানোর জন্য। সেই ইনস্ট্রুমেন্টগুলো গিয়ে ওই সেম গলব্লাডার সার্জারি, বাট আগেন দ্য সার্জিক্যাল প্রিন্সিপাল রিমেইন সেম। সেই আমাকে সিস্টিক ডাক্ট আলাদা করে বাঁধতে হবে, সিস্টিক আর্টারি আলাদা করে বাঁধতে হবে, তারপর গলব্লাডারটাকে সেফলি লিভার থেকে তুলে আনতে হবে। প্লাস আউটকামও সেম। আউটকাম মানে আউটকাম বলতে যেটা ডিজিজ আউটকাম, ডিজিজের আউটকামটা সেম, কিন্তু সার্জিক্যাল যে মানে মরবিডিটিটা, যে কষ্টটা, সার্জারিটার জন্য যে পেশেন্টকে যে কষ্টটা সহ্য করতে হচ্ছে, সেটার আউটকাম কিন্তু অনেক পার্থক্য আছে। ওপেন ভার্সেস ল্যাপ্রোস্কোপিতে আসছি আমি এখন। তো ল্যাপ্রোস্কোপিতে হচ্ছে কী করা হয়, যে ওই কতগুলো ফুটো করা হলো, সেই ফুটো দিয়ে কতগুলো রিজিড ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে এরকম লম্বা কাঠির মতন কতগুলো ইনস্ট্রুমেন্ট হয়, সেগুলো সেই পুতুলের হাতের মতন আর কি। মানে তার সে উপর নিচে নড়তে পারে, ডাইনে বাঁয়ে নড়তে পারে, কোনাকুনি নড়তে পারে, কিন্তু তার বেশি সে নড়তে পারে না। 360 ডিগ্রি মুভমেন্ট না, একেবারেই না। ইট ইজ ভেরি মানে রিজিড মুভমেন্ট। সেটা দিয়ে আমি গলব্লাডারটাকে আমি কাটছি, এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো প্রত্যেকটাই রিইউজ হচ্ছে, বারবার রিইউজ হচ্ছে। ঠিক আছে, তার একটা নিজস্ব প্রবলেম আছে, তো সেটা দিয়ে করা হচ্ছে। এবার তারপরে এই অ্যারাউন্ড 2000s হচ্ছে শুরু হলো রোবোটিক সার্জারি, যেটা এখন আস্তে আস্তে হুইচ হ্যাজ বিকাম দ্য স্ট্যান্ডার্ড। মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে, ইউএসএতে, ইউকেতে, ইউরোপের ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে রোবোটিক সার্জারিটাই এখন স্ট্যান্ডার্ড ধরা হয়। রোবোট ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে ফ্লেক্সিবল, দে আর লাইক মিনিয়েচার হিউম্যান হ্যান্ডস। ঠিক আছে, তার মধ্যে রিস্টের মুভমেন্ট আছে। ওকে, ঠিক আছে, সেই মানে যেমন আমি যখন ধরুন
ওপেন সার্জারি যখন করছি তখন আমার হাতটা নানা রকমভাবে মুভ Move করে করছি হচ্ছে ভেতরে। গলব্লাডারটাকে আমি হ্যান্ডেল করছি। সেই জিনিসটা কিন্তু রোবটেরই অ্যান্ড ইন আ ভেরি মাইনিউস্কুল স্কেল। মানে বেসিক্যালি আপনি যে হাতের মুভমেন্টটা আপনি আমাদের শরীরের ভেতরে করছিলেন, সেটা বাইরে থেকে করেই আপনি কাজটা করে নিতে বাইরে থেকে করে কাজটা করছি, এবং সেই যে অ্যাকচুয়াল যে মুভমেন্টটা সেটা করছে রোবোটিক হ্যান্ড। এবং সেই রোবোটিক হ্যান্ড যেটা, সেটা হচ্ছে জাস্ট লাইক মানে তার যে মানে ফ্রিডম অফ মুভমেন্টটা সেটা আপনার সেটা hand। সেটা মানুষের হাতের মতন, ঠিক আছে, বাট অ্যাট আ ভেরি স্মল স্কেল। আমার হাতটা এত বড়, রোবটের হাতে এইটুকু, ঠিক আছে। সেটা ভিতরে But গিয়ে বাইরে থেকে মুভমেন্টটা আপনারই থাকছে। বাইরে থেকে সেটা কন্ট্রোল তো হ্যাঁ। অবভিয়াসলি আমি করছি, কনসোলে বসে কন্ট্রোলটা আমি করছি, হুম, হুম। ঠিক আছে। এবার এবার সিন্স এটা ফ্লেক্সিবল, এটার কিন্তু ওই পোর্টের ওইখানটাতে কোনো মুভমেন্ট নেই। সো এই যে পোর্ট সাইটে যে হচ্ছে ট্রমাটা, যে ব্যথাটা, সেটা থাকেই না। আচ্ছা। পেশেন্ট ওটির পরদিনকে সকালে এটাও বলে যে আমার অপারেশনটা হয়েছে, তো ইট ইজ সো পেনলেস।